ওয়ালাইকুম সালাম, বসো বসো। তো বাড়ির যেটা কাজ ছিল তোরা সব করলিস রে? জি স্যার। তুই কত বড় সেটের বানাবে যে তুই বাড়ির কাজ ফেলে আসিস নে? কালকে আমাদের দিকে স্যার সারাদের কারেন্ট ছিল। আমি কেন আমার টাকা দেখে টিভি দি কই? গুড, এটা হচ্ছে আমার ভালো ছাত্র। তুমি তুমি বাড়ির কাজ করো নি তো কি হয়েছে বাবা? কোনো সমস্যা নেই। তাই ইংলিশ বের কর, চল ইংলিশ বের কর। তুই কহ এখানে প্রাইভেট পড়তে এসছিস, এটা ইংলিশে কহ। আর তুমি ভাই লোক না হয়ে এই জানোয়ারে কইলোটা কি? জানোয়ার আর মাতে না, পড়া পারবি না, বেতন দিবি, বেতন তো দিস না। তুমি বাবা বল এরপরে কি হয়? সাতু। সাব্বাস, তুমি একমাত্র ভালো ছাত্র, আর কেউ তো বেতন দেয় না, কিভাবে পড়া শিখবে? তুমি ভালো। আয় তুই বা হাটছে নে সালামা সাক সালাদাবে ওমা বস না দেবে চলতে সেটা ছাত্রী রে স্যার। আই এম বাংলাদেশ স্যার। জানুয়ারি কইলোটা কি? হাটছে নে মানে এটা তোর গাদারা হবে না, বেতন তো দিবি না, তোর গাদারা হবে না। এটা কি করিস? যায় মোরের বাচ্চা গালা, একটা পড়ালেখা ছিলেন না একটা। ওই তুই বা এই জানোয়ারের বাচ্চা, তুই কি কর? স্যার আকে দেবে আম খামাচ্ছে, তুই মেরেছো বাবা? ইচ্ছা কথা মানে ইচ্ছা কথা কেন মারবে না? ও বেতন দিয়েছো, যা ইচ্ছা তাই বল, বেতন দিবে না কিছু করেন বস। ওই কর, ইংলিশ বই তো রাখার করতে হবে না, ওরা ম্যাজিস্ট্রেট হবি, বন্ধ কর, গণিত বই আর কর। এই গণিত বই বের করছিস? জি স্যার। তুই ক 25,000-এর সাথে 30,000 গুণ করবি, যে উত্তরটা বাড়াবে ওটা আবার 1,00,000 দিয়ে ভাগ করবি। কত দেবে ক? বেতন নিয়ে তো খালি আপে খালি কঠিন কঠিন কত দেবে বাবা? স্যার পারবো না। জানুয়ারের বাচ্চা, কিচ্ছুরির লয় এটা, এটা কোনো দিকে নাই। বেতন দেয় তাও হয়, বেতনও দেয়। বাবা বাবা তুমি ভালো আছো? জি স্যার। তুমি বলো, তোমার কাছে 6টা কলা আছে, তুমি 4টা হাঁকে দিয়ে দিলে, আর তোমার কাছে কয়টা থাকে? হ্যাঁ আপনারা দিব না স্যার বলেন। মানে তুমি আমার কলা দিবা না? না স্যার। এটাও একটা শিক্ষা, শিখ জানোয়ার গালা। ওর কাছে কেউ কোনো জিনিস ছিনে দিতে পারবে না, বুঝা গেছে? হয় তুই এ স্কয়ার প্লাস বি স্কয়ার শুধু না পা পারবো না স্যার। জানোয়ার কইলোটা কি? কাকে প্রায় পত্রিকা রাখে, কার কাছে প্রায় পত্রিক করে নি স্যার। কিভাবে উঠলি তুই, কিভাবে উঠলি বড় ক্লাসে? তুই পা 500 যোগ 200 মাইনাস 30 কত হবে ক? 37। কিভাবে 30? স্যার আপনি বলে বেড়ে আমি দিলে পড়বো, আমি তো বোকাস, আমাকে এটা দিয়ে দিলে। সাব্বাস, তোমারটা ঠিক আছে। এই প্রাইভেটের ভিতরে 4টে ছাত্রের ভিতরে এ তো একবারই ভালো, এই লাইনে চলে এসছে। তো তুমি বাবা বেতনটা দিতে লাগিও আগে থেকে, তাহলে তুমি ভালো ছাত্র। ঠিক আছে? এই গণিত বই সাটেলে, গণিত পারে না দিয়ে আমাকে খাটতে ফেলে দিই, একটা ই করার কিছু ইয়ে না। এই ছেলেটা সব দেখা ভালো। এই তোরা কে কাই গে গরুর বাচ্চা না করে আসতে পারবি না, করে এসছিস? হ্যাঁ স্যার। পারবি? হ্যাঁ স্যার। হ্যাঁ গরুর রচনা কর। স্যার গরু হলো একটি গৃহপালিত পশু। হ্যাঁ গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, একটি মুখ আছে, একটি নাক আছে, 2টি কান আছে। আর গরু
জানোয়ারের কহিলে কি খাম্বা আম্বা কোনে দেখা ঢুকলো এখানে জানোয়ারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জানোয়ার বাস। বাবা তুমি করেছো হাজার তো কহ। স্যার আমার অত বাণিজ্য মনে নাই, শিক্ষা লাইন মনে আছে। তো শেষের লাইন পারবে তুমি কহ। তাকে গুলো রচনা বলে। এত সাব্বাস বসো। ঠিক আছে। তুমি তো আসলে জিনিয়াস, তোমার দ্বারাই সব হবে। ওই তুই উঠ, কহা গরু রচনা কহা। গরু দুই ভালো গরু চাকি পা আছে, দুটি নাক আছে এবং গরু ঘাস খায়। গরু ঘাস খেলে দুধ দেয় বেশি বেশি, দুধ আমরা খেয়ে থাকি, পুষ্টি হয় আমাদের শরীরের জন্য অনেক। এই জন্য গরু পালন করা ভালো, দুধ দেয় যেহেতু। তোমারটা হয়েছে, তুমিও ভালো ছাত্র, হ্যাঁ তোমারটা হয়েছে, কিন্তু বেতন কবে? বেতন কই? সাথে তো সামনে আছে, বেতন দিবি ভালো ছাত্র হবি। এই জানোয়ারের বাচ্চা খালি নিচ দিকে মাথায় ডালে ছুটাবি। উঠ গরু রচনা কহ। আর বার আমি তো গরু রচনা পারো। স্যার কি একবার করে, স্যার আপনি কহেন। জানোয়ারের বাচ্চা কই ওটা কি? আমি সামনে সারবে, হ্যাঁ আমি সামনে সার শেষই করে দেবো। ইয়াদবের বাচ্চা আমাকে প্রশ্ন করে, এমনিতে তো বেতন দেয় না, আমাকে প্রশ্ন করে। জানোয়ার আমার মুখে মুখে তর্ক করা। জানোয়ার এই জানোয়ার পর আমার মুখটাই নষ্ট করে দে। সব কিছু ঢাক বাড়া ইন্দা যা। নাই কালকে সব বেতন নিয়ে আসবি, রাতে একটারও পিঠে চামড়া থো না। জানোয়ার গালা খালি ফ্রি করে বসে একটা বেতন দেওয়ার কোনো নাম কথা নাই।